দাদার পরে দাদার বাপে খাইছে, বাবা খাইছে, আমরা খাইতেছি। আমার এক কাকা পান্তুষ, উনি 4 জায়গা এই চৌদিকে বিক্রি করে দিছে। আমার বলো নাই, জানেও নাই। সেনাবাহিনীর কর্মকর্তা, কথিত কর্মকর্তা পরিচয় দেয় সেনাবাহিনীর সার্জেন্ট আবু ইউসুফ মোল্লা আর ক্যাপ্টেন মেজর এই জাহাঙ্গীর। আমি এই জায়গায় বালু ভরাট কইরা ঘর তুলছি। ঘর তোলার পরে কালকে হঠাৎ করে 10টা 11টার দিকে হঠাৎ করে হেরা এলাকার বিএনপি কিছু নেতাকর্মী আছে, আশেপাশে কিছু গোয়ালপাড়ার, তারপর থানা পুলিশ অভিযোগ করছি। একেবারে বিএনপির উচ্চ পর্যায়ে উপজেলা সেক্রেটারি বাসিউদ্দিন বাচ্চু, থানা পুলিশ কি করছে? থানা পুলিশে আমি অভিযোগ দিছি, তদন্ত করবো। এখন পর্যন্ত তদন্ত করে নাই, এখন পর্যন্ত আসে নাই। আমার জীবনের হুমকি আছে, এই কারণে আমি মানববন্ধন করতে বাধ্য হয়েছি। জমিটা নিয়ে এটা আমাদের পৈতৃক সম্পত্তি। এখানে আমাদের পূর্বপুরুষরা 1-150 বছর যাবত এখানে জমিটা ভোগ করে আসতেছে। তো গতকাল আমাদের এই এলাকায় 150-200 জন মানুষ আইসা ইউসুফ নামের এক লোক ভূমিদস্যী আর হচ্ছে জাহাঙ্গীর নামের এক ভূমিদস্যী লোক, ওনাদের সন্ত্রাসদের নিয়ে এসে আমাদের ঘরচর ভাঙচুর করে। এবং আমাদের ছেলেরা ছিল না, আমরা মহিলারা আসছিলাম, এমনকি মহিলাদের নিয়ে ধাক্কাধাক্কি করে। আমরা ফেরানোর চেষ্টা করি, আমাকে সাপা নিয়ে আসে দূর বাইরে আমাদের উপর অত্যাচার করে, তারপরে ওরা চলে যায়। এখানে আর্মি একজন রিটায়ারপ্রাপ্ত অফিসার, তো উনি যে কাজটা করছে এই কাজটা আমরা নিরীহ মানুষে ওনার কাছে আশা করি নাই, যেহেতু উনি সন্ত্রাসের থেকে বড় ধরনের কাজ করছে। আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, এরকম যদি হয় আর্মির অবস্থা, তাহলে আমরা কোথায় যাব? এই সম্পত্তিটা আমরা পূর্বপুরুষ থেকে দেখতেছি ওনারা ভোগ করে খাইতেছে। তো উনি এই জায়গাটা নিচ্ছে কিনা ওরা যাচাই না করে যে সন্ত্রাসের কাজ করলো, এই সন্ত্রাসের কাজ ওনার ঠিক হয় না। পুরো আর্মির ক্যাম্পের কাছে আমি অনুরোধ জানাইতেছি যে এই জিনিসটা ওনারা যাতে দেখে, এবং বর্তমান সরকারের কাছে আমি এটার বিচার চাই। আইসা দেখলাম ঢাকার একজন লোক, নাম হচ্ছে আবু ইউসুফ, ওনার সাথে বিএনপির নামধারী কিছু লোক স্বজন এখানে উপস্থিত। আমি এসে দেখলাম এখানে 200 থেকে 300 লোক। দেখলাম যে বিএনপির নামধারী লোকজন এখানে এসেছে, আমাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমি বলছি এইটা আমার 2 নং ওয়ার্ড, এর ক্যারিয়া গ্রাম, আমার গ্রাম, আমার ভাই ব্রাদার, যদি আমার জীবনে চলে যায় আমি এদের পাশে আছি। এটার ব্যাপারে আমি বলতে চাই যে আমরা রূপগঞ্জ ইউনিয়ন 2 নং ওয়ার্ডে আমাদের বসবাস। এইখানে হিন্দু সম্প্রদায়ের বাইরা এবং আমরা মুসলিম, আমরা মোটামুটি এই যে, এবং আমাদেরকে নির্দেশ দিয়েছিল জননেতা, রূপগঞ্জের গণমানুষের নেতা এমপি মহোদয়, তাদের সাথে আমরা সমন্বয় করার চলার জন্য তারই ধারাবাহিকতা অব্যাহত ছিল। কিন্তু আমরা দেখেছি কালকে হঠাৎ আমাদের এই কাইরা হিন্দু সম্প্রদায়ের এলাকায় এখানে একটা বসতি ছিল RS 140 দাগ, এইখানে একটা জমি নিয়ে ঢাকার এক পার্টি এই জমি নাকি কাটতে কিনে আইসা এই কিছু বাইরে বহিরাগত সন্ত্রাস নিয়ে এসে এই বাড়ির এই স্থাপনাটা ভেঙে ফেলে। এই 2 নং ওয়ার্ডে আমার বসবাস। আমি ব্যর্থহীনভাবে বলতে চাই, কোনো সন্ত্রাস, কোনো জমি দখলবাজি, কোনো রকমের চাঁদাবাজি এই 2 নং ওয়ার্ডে হতে দেওয়া যাবে না। বহিরাগত সন্ত্রাস যারা এসেছে তাদের ফুটেজে দেখেছি কারা আছে। এইখানে নাকি কিছু বিএনপির নামধারী কিছু সন্ত্রাস জড়িত আছে। তাদেরকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা আসবেন 2 নং ওয়ার্ডে, কেন আপনারা আসলেন? আমরা তো এই এলাকায় বিএনপি করি, আমাদের বিএনপির নেতাকর্মীরা আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা হিন্দু মুসলিম ভাই হিসেবে চলে। এই কাইরা হিন্দু সম্প্রদায়ের আমার 2 নং ওয়ার্ডের বাসীকে নিয়ে আমি থানা ঘেরাও পর্যন্ত করতে আমি প্রস্তুত।